আচ্ছা, আন্তর্জাতিক গণমাধ্যমে কোনোদিন ইলিয়াস ভাইকে নিয়ে নিউজ হয়েছে? কোন গণমাধ্যমে নিউজ হয়েছে? হ্যাঁ, 2018 সালের 14ই মার্চ হাইকোর্টের সামনে পুলিশ আমাদেরকে মারতেছিল। ওই সময় টিয়ার শেল ক্যাশ ধইরা ধইরা এই হাত পুড়ে গেছিল, ধইরা পুলিশের দিকে ঢিল মারছিলাম ওই টিয়ার শেল। ওইটা আপনার হলো জাতিসংঘের একটা পোর্টাল থেকে ওই সময় পাবলিশ হয়েছিল। আমাদের আমাদের লড়াইয়ের সিগনেচার প্রতিটি জায়গায় জায়গায় রয়ে গেছে। প্রায় 12টা বাম সংগঠন মিলে মিছিল দিছে, পুলিশ মারপিট করে সব তাড়াই দিছে। পুলিশ বাম সংগঠনগুলোর উপর মারলো কেন? আমি মাত্র 10-12 জন মিলে ওইখান থেকে ওই বামদের ফেলে দেওয়া মশাল নতুন করে আগুন জ্বলায় মিছিল দিছি। বিশ্বের 29টি গণমাধ্যমে এই নিউজ আসছে। এএফপি, তারপরে ব্যানার নিউজ, আরো মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, তারপরে তুরস্ক, এমন কোন দেশের গণমাধ্যমে এই নিউজগুলো আসেনি। বিষয়টা নিউজ আসা, বিখ্যাত হওয়া গুরুত্বপূর্ণ না। আমরা এই বাংলাদেশের জন্য কষ্ট করতেছি ভাই। আপনার সাথে আমার কিছু মতের অমিল, আপনি এটা কেন প্রত্যাশা করেন যে আপনার কথা মতো সবাই চলবে? আপনার চাকর নাকি আমরা? আপনার কথা মতো আমরা চলবো? কবে কয় পয়সা দিয়েছেন আমাদেরকে আমাদের রাজনৈতিক কার্যক্রমের জন্য যে আপনার কথা মতো আমরা চলবো? গত 2 দিন আগে ইলিয়াস ভাই পোস্ট দিচ্ছেন, যে আমাদের দলের কর্মী সাধনা মহালাপুর কাছ তার জামিনের জন্য আমি 70 লাখ টাকা 60 লাখ টাকা নিছি। আমি বলতেছি ইলিয়াস ভাই, এই যে এত বড় মিথ্যাচারিতা করলেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন মিয়া? পোস্ট ডিলিট করছেন কেন? কেন পোস্ট ডিলিট করছেন? 60 লাখ টাকা কিসের জন্য আপনি বলছেন? আপনি দেখাবেন এটা, কোন চেক অথবা কোন দলিল, মিনিমাম কোন ডকুমেন্টস আপনার কাছে আছে 60 লাখ টাকা নিয়েছি? আমার দলের নেত্রী 11টা মামলা শেখ হাসিনার সময়ে হয়রানির শিকার হয়েছে, ফ্যাসিবাদের সময়ে নিপীড়নের শিকার আমার দলের কর্মী। তাকে মুক্ত করার জন্য আমি কাজ করব না? আমি দলের নেতা না, আমার দলের ছোট দল হতে পারে, তাদেরকে আগলায় রাখা আমার কাজ না? তাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি চিঠি দিছি। এরপরে পার্বত্য অঞ্চলে 2023 সালে শেখ হাসিনা দেওয়া মামলায় সুশীল চাকমা দাদা গ্রেপ্তার হয়েছিল 2 দিন আগে, আমি তাকে জামিন করাইছি। আমার ভাইরা গ্রেপ্তার হলে আমি জামিন করাবো না? এর জন্য আমার টাকা প্রয়োজন, লিখে দিছে 60 লাখ টাকা। এই 60 লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে, আমি অভিশাপ দিলাম ও যেন এর প্রভাব যেন ওর পরিবারের উপর পড়ে। আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে এই এই প্রভাব, আমার আত্মীয় স্বজন সবাই বলে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি। ওর পরিবার, ওর সন্তান, ওর স্ত্রী যেন আল্লাহ ওদের উপরে এই বিচার করে। ওই 60 লাখ টাকা আমরা কষ্ট করে খেটে খাই, আম বিক্রি করি, এখন মানুষ আমাদেরকে খোটা দেয়, আম আম তারেক আম তারেক। মধু বিক্রি করছি বলছে মধু তারেক মধু তারেক, এগুলো বলতেছি। আমার আম্মা অনেক ধনী মানুষ, আমার বাবা অনেক ধনী মানুষ, আমার শ্বশুর অনেক ধনী মানুষ। আমার পৈতৃক আমাদের বাড়ি হলো তিনটা বাড়ি আমাদের, এবং একটা বাড়ি হলো 3 তলা, আর একটা বাড়ি 1 তলা, ওইটাতে রডার রুম, আর একটা গ্রামের বাড়ি আছে। এগুলো বাপের করা আমাদের। আমার বাপ ফকির না, তারপরেও আমি নিজে গায়ে গতরে খাটি। এটা আমার আমার নিজস্ব, যে আমি 2 কেজি মধু বিক্রি করি, আমি নিজে বিক্রি করি। আমার শ্বশুরের 5 তলা বিল্ডিং এবং তার কয়েক কোটি টাকার ব্যবসা। এই যে এই গণ অভ্যুত্থানের মধ্যে ইলিয়াস কয় টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে? ওর কি কারিয়ে নিয়েছে শেখ হাসিনা? কি কারিয়ে নিয়েছে ইলিয়াসের কাছ থেকে শেখ হাসিনা কি কারিয়ে নিয়েছে আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ, এই যে দেখেন, এই যে প্রায় কোটি খানিক টাকার সম্পদের ব্যবসা পুরা বুলডোজার দিয়ে শেখ হাসিনা ঘুরাই দিছে। বলেন, ইলিয়াসের এই ক্ষতি হয়েছে? দেখেন, এই যে দেখেন, বুলডোজার দিয়ে ঘুরাই দিছে একবারে। আরে ভাই, একটা ব্যবসা করতে পারি নাই, কর্ম করতে পারি নাই, দোকান ভেঙে দিছে। পলাশির মোড়ে এস এম হলের ছেলে পেলে গিয়ে আমার দোকান ফ্রিজ ট্রি সব ভেঙে তছনছ করে দিয়েছে।